সো এই ভিডিওটায় বেসিক্যালি আমি তোমাদের 30টা মতো হচ্ছে কি যে এমসিকিউ দিয়ে দেবো অ্যান্ড একটা খুব সুন্দর ট্রিক্স বলবো যেটাতে তুমি মোটামুটি 5 মিনিটে 100টা মতো এমসিকিউ মুখস্থ করে নিতে পারবে। সো এটা যেটা আমি বলবো, বাট এই স্ক্রিনশট একটা তুলে নেবে, বাট ভালো করে শোনো আমি কি বলছি, আদারওয়াইজ স্ক্রিনশট তুলে কিন্তু লাভ হবে না। আমি তোমাদের যখন এটার সাজেশনস পোস্ট করছিলাম তখন তোমাদের বলছিলাম যে তোমরা নিজেদের মতো একটা করে শর্ট নোটস বানিয়ে নেবে। দেখো আমি ব্রেকের সমস্ত নোটস বা সমস্ত এমসিকিউ জাস্ট এইটুকু জায়গার মধ্যে হচ্ছে কিছু কভার করে দিয়েছি, একদম পুরো কম্প্যাক্ট করে কভার করে দিয়েছি। তোমার কিন্তু নর্মালি অ্যান্ড কিছু কিছু এখানটা আমি বাদ দিয়েছি, মানে কিছু কিছু বলতে তোমার এটা যেহেতু আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা বানাচ্ছিলাম তো সেটার জন্য আমি কিছু কিছু বাদ দিয়েছি, বাট মোটামুটি ব্রেক থেকে অনেকগুলো কোশ্চেন্স এইভাবে শর্ট নোটস তুমি বানিয়ে নিতে পারবে। অ্যান্ড যাদের কাছে এই নোটসটা নেই বা তোমাদের কাছে যদি ইনাফ নোটস না থাকে, তোমরা যেখান থেকে ব্রেকের নোটস পাবে, এই জাস্ট ব্রেক বলে এরকম হেডিং করবে, তারপরে এরকম শর্ট নোটস বানিয়ে নেবে। তাহলে তুমি মানে 3টে হচ্ছে কি যে পোয়েট্রি অ্যান্ড হচ্ছে কি 3টে হচ্ছে কি যে স্টোরি। সো নর্মালি তোমরা দেখবে যদি এইভাবে শর্ট নোটস বানিয়ে নাও তাহলে হচ্ছে কি প্রায় খাতায় 3 কি 4 পেজের মধ্যে তোমাদের সমস্ত কিছু এমসিকিউগুলো চলে আসবে 4 পেজের মধ্যে। তাহলে তুমি কালকে ঘুম থেকে উঠেও কিন্তু 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে এরকমভাবে রিভাইজ দিতে পারবে। অ্যান্ড তোমার যদি যাতে বই থাকে বা কোনো খাতা থাকে বা পিডিএফ থাকে, তোমরা কিন্তু এই ব্যাপারটা পারবে না 10 মিনিটে বা 15 মিনিটে সমস্ত এমসিকিউ, 3টে পোয়েট্রি 3টে গল্প সমস্ত এমসিকিউ রিডিং করে নিতে বা রিভাইজ করে নিতে পারবে না। বাট যেভাবে আমি বলছি সেইভাবে করলে কিন্তু তোমরা সহজে অনেকগুলো এমসিকিউ কম সময়ের মধ্যে রিভাইজ দিতে পারবে। সো প্রথমে দেখো কি লিখেছি, এটা একটা ব্রেক। তো ব্রেকের আমি একটুখানি তাড়াতাড়ি বলছি, অনেক ভুলাতে পারে। সো ব্রেক ইজ, তোমার দেখবে শর্ট কোশ্চেন্সের মধ্যে এরকম টাইপের অনেকগুলো অপশানস থাকবে। অ্যান্ড তোমাদের যদি এরকম টাইপের শর্ট কোশ্চেন্স যে 4টে অপশান থাকবে ব্রেক ইজ বলে, যদি শর্ট লিক থাকে তাহলে শর্ট লিক দেবে, আদারওয়াইজ যদি থাকে পার্সোনাল এলিজি তাহলে পার্সোনাল এলিজি দেবে। বাট এই যে শর্ট লিডিক আর পার্সোনাল এলিজি একসাথে থাকবে না। তোমাদের কনফিউশন হতে পারে যে এই দুটো একটা পয়েন্টসের মধ্যে থাকতে পারে, বাট দুটো একসাথে থাকবে না। 4টে পয়েন্টসের মধ্যে ব্রেক ইজ দিয়ে 4টে পয়েন্টসের মধ্যে যদি শর্ট লিক থাকে তাহলে শর্ট লিকটা আর অ্যান্সার্সটা হবে, অ্যান্ড যদি পার্সোনাল এলিজি থাকে তাহলে পার্সোনাল এলিজি হবে। এবার দেখো কম্পোজড। সো তোমরা দেখবে যদি নাও বুঝতে পারো কম্পোজডের মানেটা কি, তাহলে তোমরা কিন্তু শর্ট নোটসের মধ্যে এভাবে লিখে নেবে তোমাদের কাছে যা শর্ট কোশ্চেন্স রয়েছে। তো কম্পোজ করা হয়েছিল 1835 সালে অ্যান্ড পাবলিশড ডেট কত 1842 সালে। আমি তোমাদের বলেছিলাম যে এর ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধেও কিন্তু তোমাদের এমসিকিউ দেবে। সো এই যে কম্পোজড বলে এখান থেকে কিন্তু আমাদের দুটো এমসিকিউ হয়ে গেল, এখান থেকে দুটো এমসিকিউ হয়ে গেল, এখান থেকে দুটো এমসিকিউ হয়ে গেল, 4টে হয়ে গেল অলরেডি। নেক্সট হচ্ছে কি আর একটা কি স্ট্যান্ডার কটা রয়েছে, ব্রেকে 4টে স্ট্যান্ডার রয়েছে, লাইন্স কটা রয়েছে 16টে লাইন্স রয়েছে, কন্টেন্ট কটা রয়েছে 4টে কন্টেন্ট রয়েছে। এবার হচ্ছে ব্রেকের মধ্যে হু ব্রেকিংস মানে কে ভাঙছে, সি ওয়েভস। দেখো একদম পুরো শর্ট নোটস আমি বানিয়ে নিয়েছি। অ্যান্ড আর একটা জিনিস, শর্ট নোটস না তোমরা নিজেদের মতো করে বানাবে, আমি এটা নিজের মতো করে বানিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, তাই এর থেকে কিন্তু আরও শর্ট করা যায়। এবার হচ্ছে কি যে ক্রেজ মিনিংস, এটা দেখ কোনো একটা ওয়ার্ড দেন এর মিনিংটা কি রাফ অ্যান্ড স্ট্রিপ মিসেস। এবার ধরো এই যে এরকমভাবে শর্ট নোটস বানিয়ে নিলে তুমি রাফটা মনে রাখলে এই যে তুমি সি বা রাফটা মেলালেও কিন্তু হয়ে যাবে। এবার হচ্ছে কি ডেডিকেটেড টু, এবার কাকে ডেডিকেট করা হয়েছে এই পোয়েট্রিটা সেটাও কিন্তু এখানটায় শর্ট নোটস বানানো হয়েছে। দেন হু সিংস মানে এই পোয়েট্রির মধ্যে কে গান করছে, দেন এটা তুমি জাস্ট তোমাকে এই শর্ট নোটস এইটুকু মনে রাখতে হবে কে গান করছে আর এই অ্যান্সারটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি হু শাউটস মানে কে চিল্লাচ্ছিল, ফিশার্সম্যান বয় চিল্লাচ্ছিল। এবার ফার্স্ট স্ট্যান্ডার কাকে অ্যাড্রেস করা হয়েছে, সিকে অ্যাড্রেস করা হয়েছে। নেক্সট হচ্ছে কি ব্রেক পোয়েম অ্যাপিয়ার্ড মানে কোথায় অ্যাপিয়ার্ড হয়েছিল, ইন মেমোরিয়ামে। এবার ব্রেকের মধ্যে যে রক্সের কথা বলা হয়েছে সেই রক্সের কালারটাকে গ্রে। এবার শিপস গোয়িং মানে ব্রেকের মধ্যে যে শিপসের কথা উল্লেখ আছে সেটা কোথায় যাচ্ছে, আন্ডার দ্য হিলস। তাহলে বুঝতে পারছো জাস্ট এইটুকুর মধ্যে তোমরা কিন্তু যদি আমার কাছ থেকে নোটস নাও আর কারোর কাছ থেকে নোটস নাও বা যদি তোমাদের কাছে বই থাকে, দেখবে এইটুকু প্রায় 15 থেকে 20 পেজের মধ্যে হচ্ছে কি রয়েছে। বাট আমি তোমাদের দেখো একদম চোখের সামনে জাস্ট এইটুকুর মধ্যে, অ্যান্ড খাতা লিখলে তো এর থেকে আরও শর্ট হয়ে যাবে। খাতায় লিখলে মোটামুটি ধরো এখান থেকে এতটুকু খাতা, তো এইটুকুর মধ্যে তোমাদের ব্রেক হয়ে যাবে। দেন 3টে পোয়েট্রিটা যদি শর্ট ভালো করে নোটস বানাতে পারো, শর্ট নোটস এইভাবে, অ্যান্ড শর্ট নোটস এমনভাবে বানাবে আর তুমি বুঝতে পারো, এমনভাবে বানাবে, আর তোমার নোটস কেউ না বুঝতে পারে এমনভাবে বানাবে মোটামুটি। তাহলে এই 1 পেজের মধ্যে 3টে পোয়েট্রির সমস্ত শর্ট কোশ্চেন চলে আসবে। অ্যান্ড তোমার কাছে যদি শর্ট নোটস না থাকে, এনাফ শর্ট নোটস না থাকে, যেখান থেকে পারবে ব্রেকের সমস্ত শর্ট নোটস এরকমভাবে শর্ট নোটস বানিয়ে নেবে। আই থিঙ্ক এটা হেল্পফুল। নেক্সট আমি তোমাদের আরেকটা পোয়েট্রি থেকে দিয়েছি, আমি ভাবলাম যে অনেক লেট হয়ে গেছে তো আরও কয়েকটা পোয়েট্রি থেকে দিতাম। এবার হচ্ছে কি হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, এটা কে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, সো দেখো রিটেন
তোমাদের বলেছি যে এর পোয়েট্রিটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আসতে পারে, যিনি লিখেছেন তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আসতে পারে। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ওয়েল নোন পোয়েট ফর্ম, মানে কোন জায়গা থেকে ইনি বিলং করেন? ওয়েস্ট বেঙ্গল। নোবেল প্রাইজ কত সালে পেয়েছেন? 1913 সালে। ফেমাস ওয়ার্ক, এটা দেখো RBT মানে রবীন্দ্রনাথ ঠাকুর। ফেমাস ওয়ার্কের নাম কি? গীতাঞ্জলি। এবার দেখো আরেকটা কোয়েশ্চেন, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার মিনিং, এর মানেটা কি? এটার অ্যান্সার্স কিন্তু অনেকটা বড়, সো তোমাকে এত বড় মনে রাখতে হবে না, শুধু হোয়ার দ্য পিপুল দেন তারপরে দেয়ার কাস্ট হচ্ছে কি ক্রিড সোশ্যাল এরকমভাবে মনে রাখতে হবে। এই হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার যদি মিনিং দেয়, জাস্ট এইটুকু মনে রাখতে হবে তোমাকে। নেক্সট হচ্ছে কি ন্যারো ডোমেস্টিক ওয়ার্ডস মিনিং। ন্যারো ডোমেস্টিক ওয়ার্ডসের মিনিংটা কি? দু রকম মিনিংস হয়, যদি পয়েন্টসের মধ্যে এটা থাকে তাহলে এটা দেবে, যদি এটা থাকে তাহলে এটা দেবে, দুটো একসাথে থাকবে না। ন্যারো মাইন্ডেড থিঙ্কিং আর হচ্ছে কি সোশ্যাল প্রেজুডিউস। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমার কম্পেয়ারে ক্লিন স্ট্রিম টু, মানে ক্লিন স্ট্রিমটা কার সঙ্গে কম্পেয়ার করেছেন রাইটার বা পোয়েট? রিজন। নেক্সট হচ্ছে কি দ্য ওয়ার্ড দি, এই দি রিফার্স টু, মানে দি কাকে মিন করেছে? গডকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর দি বলতে গডকে মিন করেছেন। নেক্সট হচ্ছে কি টেগোর প্রেজ টু দ্য গড আপলিফটিং। এবার জাস্ট গড আপলিফটিং মানেই তুমি হচ্ছে কি এটা মনে রাখবে যে হিজ কান্ট্রিম্যান। নেক্সট হচ্ছে কি হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার অ্যাড্রেস টু, এই যে হোয়ার দ্য মাইন্ড ইজ কাকে অ্যাড্রেস করা হয়েছে? গডকে অ্যাড্রেস করা হয়েছে। এবার দেখো কবির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আসতে হবে, সেটার জন্য দেখো কী করবে, টেগোর বর্ন কত সালে অ্যান্ড হচ্ছে কোথায় জন্মগ্রহণ করেছে? কলকাতা। এটা কিন্তু দুটো MCQ, এটা কিন্তু দুটো MCQ, এটা দুটো MCQ। তুমি জাস্ট একটা একদম কমন টাইপের, তোমার যদি মনে হয় যে এটার মধ্যে আরও ধরে ফেলতে পারবে, আরও 2-3টে MCQ ধরে এরকমভাবে ধরে ফেলবে, তাহলে মোটামুটি তোমাদের আরও একদম ছোট্ট শর্ট নোটস হয়ে যাবে। এবার গীতাঞ্জলি কত সাল? গীতাঞ্জলির মধ্যে 103টে মতো পোয়েট্রি ছিল। নেক্সট হচ্ছে কি দ্য পোয়েট ইনভোক্স মানে তুমি এটা মনে রাখবে যে ফেয়ারলেস মাইন্ড হবে। নেক্সট হচ্ছে কি ডেড হ্যাবিটস মিনিংটা কি? দেন এটা এরকমভাবে তুমি জাস্ট মনে রাখবে, ডেড হ্যাবিটের মিনিংটা কি এইভাবে জাস্ট মনে রাখবে যে তুমি যদি এটার যদি মানেও যদি না মনে রাখতে পারো, জাস্ট এই এস দিয়ে আর হ্যাবিটস দিয়ে মনে রাখবে, ঠিক আছে? নর্মালি বানানটা ভালো করে দেখে নিলে তুমি, তাহলে এইভাবে নর্মালি শর্ট নোটস বানিয়ে নেবে। এখনও বলতে গেলে দেখো মোটামুটি তোমার এখন হচ্ছে কি যে 10টা মতো বাজে, অ্যান্ড তোমার শর্ট নোটস বানাতে হলো আরও 2 ঘন্টা লাগলো, বাট তুমি 2 ঘন্টার মধ্যে কিন্তু একদম তোমার সমস্ত শর্ট নোটস বানানো হয়ে যাবে। একদম ছোটো ছোটো তোমার মতো করে শর্ট নোটস বানাবে, দেন তারপর হচ্ছে কি সকালবেলা উঠে অনেকটা টাইম পাবে, রিভাইজ করে নেবে বা শর্ট নোটস বানিয়ে 1 ঘন্টা একটুখানি বা আধা ঘন্টা পড়ে নেবে। দেখবে শর্ট নোটস বানানোর পরে তোমার সমস্ত পোয়েট্রি, সমস্ত গল্প পড়তে হচ্ছে কি যে 20 মিনিট মতো টাইম লাগছে। জাস্ট এতটা 2 ঘন্টা টাইম লাগাবে প্ল্যানিং করতে, আর 20 মিনিট রিভাইজ করবে। সো দেখবে কালকে সকালবেলা উঠে অনেকগুলো 20 মিনিট তুমি পাবে, 1 ঘন্টার মধ্যে জাস্ট কটা 20 মিনিট পাবে তুমি হিসেব করো। সো জাস্ট এটা হয় এইভাবে বানিয়ে নেবে একদম শর্ট করে, আই থিঙ্ক অনেক উপকার হবে। সো যদি ব্যাপারটা হেল্পফুল মনে হয় তাহলে কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ।